জয়নব 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 জয়নব। জি স্বামী বলুন। আমাকে এক গ্লাস শরবত দাও তো জয়নব। ঠিক আছে স্বামী, আমি আপনার জন্য শরবত নিই। এই তো আমি এনেছিলাম, আপনি ঘুমিয়ে পড়েছিলেন দেখে আপনাকে যেতে পারিনি। দাও। এই নিন। হ্যালো। জয়নব, আমার যে বুকটা জ্বলে যাচ্ছে জয়নব। কি বলছেন স্বামী? জয়নব, তুমি আমাকে একই খাওয়ালে জয়নব। আমি তো আপনাকে শরবতে খাইয়েছি স্বামী, আপনি সব কি বলছেন? জয়নব, আমার যে বুকটা জ্বলে পড়ে যাচ্ছে জয়নব। কি বলছেন স্বামী? আমি তো আপনাকে শরবতে দিয়েছি। কি শরবত দেখা আইলা গো জয়নব, স্বামী খাওয়াইলা মারে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গোয়া। স্বামী আমি তো আপনাকে শরবতে খাইয়েছি স্বামী, আমি তো শরবতে খাইয়েছি। ও খোদা, কি হলো খোদা? শরবত খা আইলা গো জয়নব, খাওয়াইলা মারে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গোয়া। আপনি বিশ্বাস করুন স্বামী, আমি আপনাকে শরবতে খাইয়েছি, অন্য কিছু খাওয়াইনি। বিষের জ্বালা বড় জ্বালা, না স্বামী, অন্তর যায় জ্বলিয়া গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গোয়া। স্বামী তুই আমাকে কি খাওয়ালো জয়নব? আপনি বিশ্বাস করুন স্বামী, মুখটা জ্বলে যাচ্ছে জয়নব। আমার মরণ শহর গো খাইয়া না স্বামী, হইলাছে না না বিগো স্বামী। না স্বামী, আপনি আমার কথা বলবেন না, আপনি আমার কথা বলবেন না। ওই দেখা যায় না নাতির রোজা গো, স্বামী ঝিলমিল ঝিলমিল করে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গোয়া।
হ্যালো হ্যালো আমি মরলে দিও তো মাটি নানা দিন তাতে প্রিয়ে প্রিয়ে গোয়া স্বামী আমার তো বুকটা চলে বলে যাচ্ছে বলো কি সর্বত আইলা গো জয়ন খাওয়াইলা মারে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গোয়া স্বামী স্বামী আমার যে বুকটা চলে পড়ে যাচ্ছে জয়নব 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 তুমি তুমি আমার ভাই হুসেনকে ডাকো কে কোথায় আছি হোসেনকে পাঠিয়ে দে ভাইজান ভাইজান আপনার কি হয়েছে ভাইজান আপনার কি হয়েছে এসো ভাই শেষবারের মতো তোমার ভাইকে আলিম গ্রহণ করো ভাইজান এ কি বলছেন ভাইজান আমি তো কোনোদিন অন্যায় করিনি তবে কেন আমাকে বিশ্বাস করানো হয়েছে ভাইজান ভাইজান আপনি এ কি বলছেন ভাইজান বলুন ভাইজান বলুন কে সেই নরদম যে আপনাকে বিস্ফোরণ করিয়েছে সে যত বড় শক্তিশালী হোক না কেন সে যেখানেই লুকিয়ে থাকুক না কেন আমি পাহাড়ের রন্ধ্রে রন্ধ্রে করে পর্বতের গুহায় গুহায় বিচরণ করি এই পৃথিবীর সপ্তম তলা হরণ করি ওই পাপিকে ধরে এনে আপনার পদতল স্থাপন না ভাই হোসেন সেই কলঙ্কিনীর কথা আমি তোমাকে বলতে পারবো না ভাই ভাইজান তুমি আর আমার কাছে জানতেও যেও না ভাইজান ভাইজান নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিদ্র আমরা মহাবীর শেরানির পুত্র আমাদের মনে কোনো ভয় থাকলে চলবে না ভাইজান তিনটি সতী নারীকে অনাথিনী করে এই হোসেনের দক্ষিণ হস্তকে ভেঙে দিয়ে সেই পাপী আজ এই পৃথিবীতে বেঁচে থাকবে তাকে কোথায় হতে দেব না ভাইজান ভাই হোসেন বলুন ভাইজান তুমি আমার একটি কথা রাখবে ভাই বলুন ভাইজান বলুন তুমি আমার কাশেমকে ডাকো ভাইজান এই তোরা কই আমার কাশেমকে পাঠিয়ে দে বাবা বাবা কি হয়েছে বাবা আপনি অমন করছেন কেন বাবা তুই আমার বুকে আয় তোকে বুকে নিয়ে আমি আমার তাপিত বুকটাকে শীতল করি ভাইজান বাবা
বাবা কাশেম, তুমি তুমি আমার এই কবরটি তোমার হাতে বেঁধে রেখো। তুমি কোনোদিন বিপদে পড়ো তবে আর অপর পৃষ্ঠায় যা লেখা আছে তাই তুমি করবে বাবা। বাবা কাশেম, তুমি তুমি আমার ভাই হুসেনের কথা মতো চলবে বাবা। স্বামী, স্বামী, আমি আর তোমাদের কিছু বলতে পারছি না বাবা। তোমরা সবাই দেখো, ওই নীল আকাশ আলোকিত করে বাবা ওই নানা সাহেব আমাকে ডাকছে। তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। স্বামী, আমায় না করে গেলেন গো এই বস শহরে গো প্রাণের পিতা পিতা গোয়া পিতা বাবা জন্মের মাতা কি হইলাম গো এই ববস চারে গো প্রাণে পিতা পিতা গোয়া কোথায় যাব গো কার ছায়াতে রহব গো প্রাণের কাকা কাকা গোয়া কে করিবে লালন পালন গো কে দিবে সাপ তোনা গো প্রাণের কাকা কাকা গোয়া মা কাকা আমার ভিতরে চলে গেছে আমি তো আছি বাবা কাছে, আমি তো আছি। আমার না ধরে গেলেন গো
দেবো ভাইজান। আপনি কোথায় চলে গেলেন ভাইজান? জন্মের মাতা কি হইলাম গো। এই বাবা সং সাহারে গো প্রাণের কাকা কাকা গয়া আমাদের কি হয়ে গেল রে বাবা? ওঠো বাবা কাছে, কেঁদে আর কি হবে রে বাবা কাছে। আমার ভাইজান যে এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে এই চিরদিনের জন্য চলে গেছে বাবা কাছে। এই পৃথিবীতে তো আর সবাই চিরদিন বেঁচে থাকে না। আমার আর কেউ রইল না। চল বাবা কাছে, আমরা ভাইজানকে ওই জান্নাতুল বাকিতে রেখে আসি। চল বাবা কাছে, ওঠ বাবা, চলুন ভাবি, চল আয় ভাবজান,